আর নয় হতাশা। আপনি কি ব্যবসায়িকভাবে লোকসানের সম্মুখীন? স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছে না, বিবাহে বাধাগ্রস্ত হচ্ছেন, প্রেমের ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সহ শনি ও রাহুর গ্রাস থেকে মুক্তি পেতে ও আপনার জীবনের সকল সমস্যার সমাধান পেতে আজই চলে আসুন জ্যোতিষ সম্রাট লিটন জয়ধর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী, জ্যোতিষ গবেষক, পুষ্টি বিচারক, অদ্বিতীয় হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুশাস্ত্র অভিজ্ঞ, সঠিক রত্নপাথর নির্বাচক। চেম্বার 95 সেনপাড়া পর্বতা চৌরঙ্গি মার্কেট, মিরপুর 10, ঢাকা 1216। ফোন 019860512001। আপনারা যারা জীবনের বিভিন্ন রকম সমস্যায় আছেন, যোগাযোগ করুন ওনার সাথে, দেখবেন ঠিক সমাধান পাবেন। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাতে কোটিপতি রেখা বা চিহ্ন। আমাদের হাতে কিন্তু অনেক চিহ্ন রয়েছে। কোন চিহ্নটি থাকলে আপনার জীবনে প্রচুর অর্থ আসবে, আপনি কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, যদি বিষয়টি বুঝতে হয় অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখতে হবে এবং সেই সাথে আপনার হাত মিলিয়ে দেখবেন যে এ ধরনের কোনো চিহ্ন আপনার হাতে আছে কিনা। যদি থাকে তাহলে আজকে আপনি যে অবস্থায় থাকেন না কেন, যত কষ্টে থাকেন, দুঃখ থাকেন, দারিদ্র্য থাকেন, অভাবে থাকেন, অনটনে থাকেন, যা কিছুই হোক না কেন আপনার জীবনের সাথে, টুডে অর টুমরো আপনার ভাগ্যের উন্নতি হবেই হবে। আমরা অনেক সময় অভাবে পড়লে ঘাবড়ে যাই, আমরা মনে করি আমাদের জীবনে আর কিছু হবে না। কথায় বলে না, ভাগ্যে থাকলে ঠেকাই কে। আপনার ভাগ্যে যদি থাকে তাহলে কেউ রোধ করতে পারবে না, আপনি অবশ্যই আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন। চলুন আমরা এই হোয়াইট বোর্ড থেকে বিষয়গুলি আমরা দেখি এবং বোঝার চেষ্টা করি। তো হাত বিচার করতে গেলে আমাদের কিছু বিষয় আমাদের জানতে হবে। সেটি হচ্ছে এই গ্রহের অবস্থাগুলি, তারপর রেখা, তারপরে অন্য অন্য চিহ্ন। এখন এই গ্রহ, এটি হচ্ছে শুক্রের অবস্থান, অর্থাৎ শুক্র গ্রহ। এই তর্জনী আঙ্গুল বা এটিকে বৃহস্পতির আঙ্গুল বলে, এর নিচে হচ্ছে বৃহস্পতি গ্রহের অবস্থান। মধ্যমা আঙ্গুল বা মিডল ফিঙ্গার, এর নিচে হচ্ছে শনি গ্রহের অবস্থান। এটি হচ্ছে অনামিকা আঙ্গুল বা রিং ফিঙ্গার বলা হয় বা শাহাদাত ফিঙ্গার বলা হয়, এবং এর নিচে হচ্ছে রবি গ্রহের অবস্থান, এবং এটি হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল, এর নিচে হচ্ছে বুধ গ্রহের অবস্থান। এখানে হচ্ছে মঙ্গলের অবস্থান, এখানে হচ্ছে চন্দ্রের অবস্থান, মধ্যে হচ্ছে আপনার কেতুর অবস্থান, এবং এখানে হচ্ছে রাহুর অবস্থান। এবং এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটিকে বলা হয় লাইফ লাইন, জীবন রেখা বা আয়ু রেখা। এটিকে বলা হয় শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা হেডলাইন, যে নামেই বলুক না কেন। এটিকে বলা হয় হৃদয় রেখা, হার্ট লাইন বা মনের যে রেখাটি, সেই রেখা বলা যায়। এবার এখান থেকে যে রেখাটি এইভাবে ঊর্ধ্বমুখী ওঠে, এটিকে বলা হয় ভাগ্যরেখা। আর এই ভাগ্যরেখা দ্বারাই ভাগ্যের মানুষের উন্নতি হয়ে থাকে। এখন আপনার ভাগ্যরেখা থাকলেই কিন্তু আসলে সবাই কোটিপতি হতে পারে না, এই বিষয়টি আমাদের নিশ্চিত থাকতে হবে। আর এই ভাগ্যরেখা বিভিন্ন ক্ষেত্রে যেতে পারে, এর উপরেও আমার ভিডিও রয়েছে যে কোন দিকে গেলে, কোন গ্রহের দিকে গেলে আপনি সেই কর্ম করে, সেই গ্রহ অনুযায়ী কর্ম করে আপনি জীবনে উন্নতি লাভ করতে পারবেন, সেটি এখান থেকে আপনারা জানতে পারবেন। এখন আজকের যে মূল যে আলোচনা, সেটি হচ্ছে কোটিপতি হওয়ার জন্য আমাদের কোন চিহ্নগুলি হাতে থাকতেই হয়। যেমন একটা আছে স্টার চিহ্ন, এটা কিন্তু
ক্রস চিহ্ন না, এটা স্টার চিহ্ন। একটা রয়েছে মৎস্য চিহ্ন, এরকম একটি চিহ্ন হয়। আবার একটি রয়েছে চতুষ্কোণ চিহ্ন, একটি রয়েছে ত্রিভুজ চিহ্ন। এরকম অসংখ্য অনেক চিহ্ন রয়েছে, যে চিহ্নগুলি থাকলে আমাদের জীবনে ভাগ্যের উন্নতি হবেই হবে। আবার কিছু রেখা রয়েছে, যে রেখাগুলি থাকলে আপনার জীবনে ভাগ্যের উন্নতি হবে বা আপনি কোটিপতি হতে পারবেন। মূল জায়গাটি হচ্ছে এই রবি। আমি সবসময় রবি গ্রহটাকে প্রাধান্য দেই। কেন দেই? রবি হচ্ছে একমাত্র শক্তিশালী গ্রহ, অর্থাৎ রবি হচ্ছে সূর্য, আর সূর্য হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। কারণ দেখেন, সূর্য যখন ভোরের আলোয় ওঠে, মানে ভোরবেলা ওঠে, তখন সমস্ত অন্ধকারকে দূরীভূত করে সে আলোকিত হয়, তার নিজ আলোয় সমস্ত কিছু আলোকিত করে দেয়। আবার যখন ডুবে যায় তখন সমস্ত পৃথিবী অন্ধকারময় হয়ে যায়। আপনার জীবনও ঠিক, যদি রবি যদি আপনার শক্তিশালী থাকে, আপনার জীবন আলোকিত হয়ে উঠবে। আবার যখন রবি অস্তমিত হয়ে যাবে, অর্থাৎ রবি ক্ষেত্রে কোনো রেখা থাকবে না, কোনো অশুভ চিহ্ন থাকে, সেক্ষেত্রে দেখাচ্ছে আপনার জীবনে অন্ধকারময় হয়ে উঠবে, আপনার জীবনের সমস্যা আসবে। তো কোটিপতি হতে গেলে সর্বপ্রথম একটি রবি রেখা থাকতে হবে। আর এই রবি রেখা যদি আপনার থাকে, শুধু আপনি কোটিপতি না, আপনি রাজ সিংহাসনে বসতে পারবেন। ছোট রবি রেখা না, হৃদয় রেখা ভেদ করে যদি নিচে নেমে আসে একটিমাত্র রেখা স্পষ্ট, তাহলে আপনি রাজ সিংহাসনে বসতে পারবেন। আমি এটি চ্যালেঞ্জ করে বলতে পারি, শুধু কোটিপতি না। এরপরে যদি এখানে যদি আপনার স্টার চিহ্ন থাকে, তাহলে তো আর কথাই নাই। তাহলে আপনি, স্টার মানে কি? নক্ষত্র। আপনি পৃথিবীর বুকে একটি নক্ষত্র হয়ে থাকবেন, অর্থাৎ মৃত্যুর পরেও আপনাকে মানুষ স্মরণ করবে। এরপর যদি এখানে চতুষ্কোণ থাকে, সেটিও শুভ। এখানে যদি মৎস্য চিহ্ন থাকে, সেটিও শুভ। এই চিহ্নগুলি যদি এখানে থাকে রবির ক্ষেত্রে, অবশ্যই আপনি কোটিপতি হতে পারবেন। এরপরে আপনার বৃহস্পতি ক্ষেত্রেও যদি সেই একইভাবে যদি এই চিহ্নগুলি থাকে, কারণ বৃহস্পতি রবি এই দুটি গ্রহকে সবসময় বেশি প্রাধান্য দিতে হয়। কারণ বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, রবি হচ্ছে সবার উপরে, অর্থাৎ রবি হচ্ছে রাজা, রবি হচ্ছে কেরিয়ার, রবি হচ্ছে আপনার লিডার। রবির সাথে কোনো তুলনা হয় না। তাই সেক্ষেত্রে আপনার যদি এরকম চিহ্ন থাকে, বা এরকম কোনো লম্ফ চিহ্ন থাকে, বা কোনো এখানে এই মৎস্য চিহ্ন থাকে, এই চিহ্নগুলি যদি থাকে বৃহস্পতির ক্ষেত্রে, তাহলেও আপনি কোটিপতি হবেন, নিঃসন্দেহে কেউ আপনাকে আটকাতে পারবে না। এরপরে এই চিহ্নগুলি যদি আপনার শুক্রের ক্ষেত্রে থাকে, আমি কেন শুক্রের কথা বললাম? শুক্র হচ্ছে বিলাসিতার কারক গ্রহ। আমাদের ধন সম্পদ, সুখ, ঐশ্বর্য, বিলাসিতা, আপনার জীবনে লাক্সারিয়াস বাড়ি গাড়ি, সমস্ত কিছুর মালিক হচ্ছে শুক্র। এই শুক্রই আপনাকে বানাতে পারে বিশাল সম্পত্তির মালিক। তো সেক্ষেত্রে যদি এখানে স্টার চিহ্ন থাকে, মৎস্য চিহ্ন থাকে, চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলেই আপনার জীবনে সাফল্য বয়ে আনবে এবং আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন। এরপরে যদি আপনার এরকম ভাগ্যরেখা থাকে, তাহলে তো আর কথাই নেই। কিন্তু ভাগ্যরেখা যদি ভাঙা ভাঙা থাকে, সেক্ষেত্রে আপনার জীবনে বাধা আসতে পারে, সমস্যা আসতে পারে এই জীবনে উন্নতির ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কোনো জ্যোতিষকে দেখিয়ে আপনি এর বিচার করে নিতে পারবেন। এরপরে যদি চন্দ্রের ক্ষেত্রে থাকে, তাহলে বিদেশ থেকে আপনি যথেষ্ট পরিমাণ অর্থ ইনকাম করে আপনি কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন। কারণ চন্দ্র কিন্তু আমাদের প্রচুর অর্থ দিয়ে থাকে, তবে চন্দ্রের যে অর্থ সেটা কিন্তু কন্টিনিউ না,
হয়তো আপনার মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে আসবে না, কিন্তু আপনি যে কোটিপতি হবেন সেটি কিন্তু নিঃসন্দেহ বলা যায়। এরপরে রবির আঙ্গুল আপনার দেখতে হবে, শনির আঙ্গুল দেখতে হবে। এই আঙ্গুল দেখতে হবে যে আপনার যদি শরীর আঙ্গুলটা যদি এরকম লম্বা হয়, সুন্দর হয়, মাংসল হয়, শনিও কিন্তু আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাতে পারে। তবে শনি যদি আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায়, সেক্ষেত্রে কিন্তু একটু দেরিতে আপনার ভাগ্যের উন্নতি হবে। সেজন্য আপনার ঘাবড়াবার কিছু নেই। শনি কিন্তু মানুষকে অনেক ত্যাগ স্বীকার করে, অনেক কষ্ট দেয়, অনেক বাধা বিঘ্নের ভিতর দিয়ে তার জীবনকে অতিবাহিত করে, যাতে করে সে জীবনে তার যে ভুলগুলি রয়েছে সে ভুলগুলি শুধরে সে জীবনে পরিবর্তিত হয়। তখন শনি কিন্তু আপনাকে প্রচুর ধন সম্পত্তি দেবে, কারণ শনি অন্যায় সহ্য করতে পারে না। এটি আপনার মনে রাখতে হবে। আপনি সৎ পথে জীবনযাপন করেন, কষ্ট করেন, আপনার জীবনে একদিন না একদিন উন্নতি আসবে। আপনি অনেক সময় বলতে পারেন যে অনেক গরিব মানুষ কষ্ট করে, দেখেন অনেক রিক্সাওয়ালা কষ্ট করে, তার কিন্তু তারা কোটি কোটি টাকার মালিক হয় না। কষ্ট করলে কেষ্ট মেলে, এই কথাটা সত্য কথা, কিন্তু কষ্টের সাথে বুদ্ধি লাগবে। আর একটা জিনিস রয়েছে, দেখেন যারা দিনমজুরি, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, তাদের ভুল কোথায়? তারা অনেক সময় 2 টাকা ইনকাম করে, তখন তারা কি করে? তাস খেলে, জুয়া খেলে, তারপরে দেখাচ্ছে আজে বাজে কাজ করে, নেশা করে, ড্রাগ করে, এই করে তাদের পয়সাগুলোকে তারা উড়িয়ে দেয়, আর তাদের কষ্টের অর্জিত পয়সাগুলিকে নষ্ট করে দেয়। তাহলে জীবনে তাদের উন্নতি কি করে আসবে? তারা পরিশ্রম করলেও সেই পরিশ্রমের ফল তারা পায় না, কারণ নিজের পায়ে নিজেই কুড়াল মারে। সেক্ষেত্রে শনি কখনোই তাদের উন্নতি করাবে না। তারা যতই কষ্ট করুক না কেন, কখনোই জীবনে উন্নতি করতে পারবে না। আমি এটি চ্যালেঞ্জ করে বলতে পারি। কিন্তু যদি সৎ পথে থেকে, ন্যায় পথে থেকে যদি একজন কষ্ট করে জীবনে, শনি তাকে আজ হোক কাল হোক তাকে উপরে উঠাবেই উঠাবে। কারণ নিশ্চয়ই জানেন, অনেক গরিব, অনেক দারিদ্র লোক যাদের কিছু ছিল না, তারাও কোটি কোটি টাকার মালিক হয়েছে। কিভাবে হয়েছে? তাদের কর্ম দ্বারা, শনির সুদৃষ্টি দ্বারা তারা জীবনে উন্নতি। সে হয়তো কোনোদিন পারেনি, কিন্তু তার সন্তান দেখা যাচ্ছে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, সেও ভালো আছে, সন্তানও ভালো আছে, এরকম হয়ে থাকে। সুতরাং আপনারা যদি সৎভাবে থাকেন, অবশ্যই জীবনে কোটিপতি হতে পারবেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যে হাতের যে চিহ্নগুলি রয়েছে, এই চিহ্নগুলি যদি থাকে তাহলে অবশ্যই কোটি কোটি টাকার মালিক হতে পারবেন। আরেকটি লাস্ট যে বিষয়টি, সেটি হচ্ছে মণিবন্ধন। এই মণিবন্ধনে যদি 3টি রেখা থাকে, সুস্পষ্ট রেখা থাকে, শৃঙ্খল না থাকে, তাহলে অবশ্যই আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি কোটিপতি রেখা নিয়ে, কোটিপতি চিহ্ন নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।